Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. জীবনের সকল রঙের বিচ্ছুরণ আমরা উপলব্ধি করতে পারি আমাদের চোখের মাধ্যমে। আর চোখ বন্ধ করলে পৃথিবী অন্ধকার। তবে বয়স যখন 50 ঊর্ধ্বে আমাদের দৃষ্টিশক্তি আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে। কাছের কিছু দেখতে অসুবিধা হয়, আবার দূরের দেখতেও অসুবিধা হয়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখের লেন্সের মধ্যে থাকা প্রোটিনগুলি গঠন চেঞ্জ হতে থাকে এবং তাকে অসহ্য করে তোলে। আজকে আমাদের বিষয় চোখে ছানি পড়া বা ক্যাটারাক্ট। আমি অ্যাঞ্জেলা, অনলি হোমিওপ্যাথি সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন কি কি কারণে ছানি নির্দিষ্ট বয়সের পূর্বেই হতে পারে। ছানি কি? ছানি হলো চোখের লেন্সের একটি রোগ। লেন্সটি সাধারণত স্বচ্ছ থাকে, কিন্তু ছানি হলে এটি ঘোলা হয়ে যায়। এর ফলে আলো চোখের ভেতরে প্রবেশ করতে পারে না এবং দৃষ্টি ঝাপসা হয়ে যায়। চোখে ছানি পড়েছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণ রয়েছে। ঝাপসা দৃষ্টি, ছানি হলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়, মনে হয় যেন চোখের সামনে কুয়াশা বা ধোঁয়া জমে আছে। আলোর সংবেদনশীলতা, ছানি হলে চোখে আলো সহ্য হয় না, উজ্জ্বল আলোয় দেখতে অসুবিধা হয়। রাতের বেলা বা কম আলোয় দেখতে সমস্যা হয়। ছানি হলে রঙের পার্থক্য বুঝতে অসুবিধা হয়, রংগুলো ফ্যাকাশে মনে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে ছানি হলে একটি চোখে দুটি জিনিস দেখা যায়। এই লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। চক্ষু বিশেষজ্ঞ আপনার চোখ পরীক্ষা করে ছানি হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে পারেন। চোখে ছানি পড়ার বিভিন্ন কারণ রয়েছে, যার মধ্যে কিছু শারীরিক অসুস্থতাও অন্তর্ভুক্ত, যেমন ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের মধ্যে ছানি পড়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি থাকে। রক্তে শর্করার মাত্রা বেশি থাকার কারণে চোখের লেন্সের প্রোটিনের গঠন পরিবর্তন হয়ে যায়, যা ছানি সৃষ্টি করে। অতিরিক্ত ওজন বা স্থূলতা শরীরের বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে, যার মধ্যে ছানিও কিন্তু একটি। অতিরিক্ত ওজন থাকলে শরীরের অক্সিডেটিভ স্ট্রেস বাড়ে, যা চোখের লেন্সের ক্ষতি করতে পারে। উচ্চ রক্তচাপ চোখের রক্তনালীগুলোর ক্ষতি করতে পারে, যা ছানি পড়ার ঝুঁকি বাড়ায়। ধূমপান চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তামাক বা নিকোটিন সেবনে চোখের ছানি পড়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। একাধিক গবেষণায় এর সততা প্রমাণিত হয়েছে। শুধু ছানি নয়, নিকোটিন চোখের আরো অনেক রোগের কারণ হতে পারে। নিকোটিন শরীরে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ বাড়িয়ে দেয়। এই কারণে চোখের লেন্সের প্রোটিনের গঠন নষ্ট হয়ে যায় এবং ছানি পড়তে পারে। নিকোটিন রক্তনালীগুলোকে সংকুচিত করে দেয়, যার ফলে চোখের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পৌঁছাতে সমস্যা হয়। তামাকের ধোঁয়ায় উপস্থিত বিভিন্ন বিষাক্ত পদার্থ চোখের লেন্সের ক্ষতি করে এবং ছানি তৈরিতে সাহায্য করে। ধূমপান ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়, যা উভয়ে ছানির কারণ হতে পারে। কিছু রোগের চিকিৎসার জন্য স্টেরয়েড ব্যবহার করতে হয়, তবে দীর্ঘদিন ধরে স্টেরয়েড ব্যবহার করলে ছানি পড়ার ঝুঁকি কিন্তু বাড়তে পারে। অতিরিক্ত রেডিয়েশন সংস্পর্শে এলে ছানি পড়ার সম্ভাবনা বাড়ে। চোখে কোনো আঘাত পেলে ছানি হতে পারে। বয়স বাড়ার সাথে সাথে ছানি পড়ার ঝুঁকিও বাড়ে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। জেনেটিক কারণে পরিবারের কারোর ছানি থাকলে অন্যদের ছানি হওয়ার সম্ভাবনা থাকে। এই শারীরিক অসুস্থতাগুলো ছাড়াও আরো কিছু কারণ রয়েছে যা ছানি পড়ার ঝুঁকি বাড়াতে পারে। ছানি একটি সাধারণ সমস্যা, তবে সময় মতো চিকিৎসা না করালে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। তাই চোখের কোনো সমস্যা হলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ছানির সবচেয়ে কার্যকর চিকিৎসা হলো সার্জারি। সার্জারির মাধ্যমে ঘোলা লেন্সটি
অপসারণ করে একটি নতুন স্বচ্ছ লেন্স প্রতিস্থাপন করা হয়। ছানি সার্জারি সাধারণত নিরাপদ এবং কার্যকর। ছানি সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয়, তবে কিছু পদক্ষেপ গ্রহণ করে এর ঝুঁকি কমানো যায়। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর খাওয়া, ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম করা, সূর্যের আলো থেকে নিজের চোখকে রক্ষা করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা। প্রতিরোধ করার জন্য কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যা আপনার চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করতে পারে। এখানে কিছু টিপস দেওয়া হলো। আপনার খাদ্য তালিকায় প্রচুর ফল, সবজি এবং শস্য যোগ করুন। ভিটামিন সি এবং ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার চোখের জন্য খুবই উপকারী। ধূমপান পরিহার করুন। ধূমপান চোখের ছানি হওয়ার ঝুঁকি বাড়ায়। সূর্যের আলো থেকে চোখ বাঁচান। বাইরে যাওয়ার সময় সানগ্লাস আর টুপি পরুন। নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমান। চোখের স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। ঘুম কম হলে চোখের ওপর চাপ পড়ে এবং ছানি হওয়ার ঝুঁকি বাড়তে পারে। মনে রাখবেন, ছানি একটি জটিল সমস্যা এবং এর চিকিৎসায় ডাক্তারের পরামর্শ অপরিহার্য। ঘরোয়া পদ্ধতিগুলো কেবল প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কাজ করতে পারে। ঠিক সময় মতো হোমিওপ্যাথিক চিকিৎসা করলে ছানি প্রতিরোধ করা যেতে পারে। সেক্ষেত্রে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর প্রকৃতি এবং সিমটমস দেখে হোমিওপ্যাথিক মেডিসিন বা আই ড্রপ দিতে পারেন। ছানি রোগের চিকিৎসায় বর্তমানে বেশ কয়েকটি অত্যাধুনিক পদ্ধতি রয়েছে। ফেকোইমালফিকেশন, ফেকো সার্জারি হলো ছানি অপারেশনের সবচেয়ে আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে আল্ট্রাসাউন্ড ব্যবহার করে ছানিকে ভেঙে ছোট ছোট টুকরো করে বের করে আনা হয়। এরপর একটি কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। ফেকো সার্জারির সুবিধা হলো ছোট ছিদ্রের মাধ্যমে অপারেশন করা হয়, তাই সেলাইয়ের প্রয়োজন হয় না বা খুব কম সেলাই লাগে। অপারেশন পর দ্রুত সুস্থ হয়ে যায়। জটিলতার ঝুঁকি কম। ফেমেটোসেকেন্ড লেজার, অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি, এই পদ্ধতি ছানি অপসারণের জন্য ফেমেটোসেকেন্ড লেজার ব্যবহার করা হয়। লেজার ব্যবহার করে নিখুঁত এবং সঠিক ছিদ্র তৈরি করা যায়। এই পদ্ধতির সুবিধা হলো আরো নিখুঁত এবং নিরাপদ অপারেশন। কম জটিলতার ঝুঁকি, দ্রুত দৃষ্টিশক্তি পুনরুদ্ধার। স্মল ইনসেশন লেন্টিকুল এক্সট্রাকশন, যদিও এটি প্রধানত রিফ্র্যাক্টিভ সার্জারির জন্য ব্যবহৃত হয়, কিছু ক্ষেত্রে ছানি অপারেশনে এটি ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতিতে লেজার ব্যবহার করে কর্নিয়ার ভেতরে একটি ছোট লেন্স আকৃতির টিস্যু তৈরি করা হয়, যা পরে সরানো হয়। স্মাইলের সুবিধা হলো কর্নিয়ার গঠন কম ক্ষতিগ্রস্ত হয়, শুকনো চোখের সমস্যা কম হয়। রোবোটিক সার্জারি, যদিও এটি এখন ব্যাপকভাবে প্রচলিত নয়, কিছু হাসপাতাল রোবোটিক সার্জারির ব্যবহার করে ছানি অপারেশন করে। রোবটের সাহায্যে আরো নিখুঁতভাবে ছানি অপারেশনের সময় কোন পদ্ধতি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত তা আপনার চোখের অবস্থা এবং ডাক্তারের পরামর্শের উপর নির্ভর করে। অপারেশনের আগে আপনার ডাক্তার আপনাকে বিভিন্ন পদ্ধতির সুবিধা ও অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানাবেন। বর্তমানে মাল্টিফোকাল এবং অ্যাকোমোডেটিং আইএল এর মতো উন্নত মানের কৃত্রিম লেন্স পাওয়া যায়, যা ছানি অপারেশনের পর দৃষ্টির গুণমান উন্নত করতে সহায়ক। এই তথ্যগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য। ছানি রোগের চিকিৎসা এবং আপনার জন্য উপযুক্ত পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরো ভিডিও দেখার জন্য
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সাথে থাকুন। নমস্কার।